ব্যবসা চাই আমরা। চকরিয়া বাস টার্মিনালে ইজারাদার নাম ভাঙিয়ে চাঁদা দাবির বিরুদ্ধে অভিযোগ। চকরিয়া শহীদ আব্দুল হামিদ পৌর বাস টার্মিনালে কিচেন মার্কেটে কাঁচা ফলের আড়তদার থেকে প্রতি ট্রাকে ১,০০০ করে চাঁদা দাবির অভিযোগ উঠেছে ২০২৫ সালের অর্থ বছরের ইজারাদারের বিরুদ্ধে। ৪ মার্চ বুধবার বিকালে বাস টার্মিনাল কিচেন মার্কেটস্থ আড়ত মালিকরা ইজারাদার কর্তৃক অবৈধ চাঁদা আদায়ের বিরুদ্ধে অভিযোগ তুলে দ্রুত সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। ভুক্তভোগী আড়ত মালিক বলেন, আমরা ২০ বছর ধরে ব্যবসা করে যাচ্ছি। অতীতে আমরা কোনো আমাদের কাছ থেকে আওয়ামী লীগের আমলেও টাকা পয়সা নেয় নাই। পহিলা বৈশাখ থেকে কাঁচা বাজার ইজারা নিচ্ছে এবং ১৯৫০-এর ইজারাদার এসে আমাদের থেকে প্রতি গাড়ি ১,০০০ টাকা চাইতেছে। আমরা বলতেছি কিসের টাকা এটা? আমরা তো ৯৯ বছরের জন্য দোকান নিচ্ছি পৌরসভা থেকে, আমরা পৌরসভাকে ভাড়া দিই। আমরা কেন টাকা দিব? আমরা টাকা দিতে পারবো না, আমরা আইনের আশ্রয় নিব। আমাদের গাড়ি ১,০০০ টাকা দিতে হবে, আমরা না দিলে জোর করে এখন মাল নামাইতে দেবো না, এরকম বলছে। আমরা এখন আইনের আশ্রয় নিতে চাই। ৯৯ বছরের সাবকাবলা দোকান নিছি পৌরসভা থেকে আমরা ভাড়া দিই, মাসিক ভাড়া দিই, এবং ভাড়া দেওয়া দোকান থেকে আমরা জীবনেও আজকে ২০ বছর ধরে কোনো হাসিল দিই নাই এবং নেও নাই। আমাদের চকরিয়া বলেন, আমাদের এই তরমুজের কেরানীহাট বলেন, চিটাং ফলমন্ডি বলেন, চিটাং ফিরিঙ্গি বাজার বলেন, ঢাকা যাত্রাবাড়ি বলেন, ঢাকা খাওরান বাজার বলেন, ঢাকা গাবতলি বলেন, ঢাকা আপনার ওয়াজঘাট বলেন, কোন জায়গায় আরতে তরমুজের আরতে কোনো হাসিল নাই। দেশের কোনো জায়গায় বাংলাদেশের কোনো জায়গায় আমরা বগুড়া মাল বিক্রি করছি, আমরা বগুড়া কেজি হিসেবে মাল বিক্রি করছি, আমাদের কাছ থেকে কোনোদিন হাসিল নেয় নাই, আরতে কোনো হাসিল নেয় নাই। আমরা কোনো খোলা বাজারে মাল বিক্রি করতেছি না। আমরা আমাদের ৯৯ বছরের জন্য ইজারা দেওয়া দোকানে সাবকালা দোকানে কোনোদিন কোনো জায়গায় হাসিল নেয় নাই, দিও নাই। পৌরসভাকে টাকা দিই, পৌরসভাকে ভাড়া দিই, পৌরসভাকে এবং ৪০ লাখ টাকা দিয়ে দোকান নিছি। এই দোকানে কেমন আমরা হাসিল দেবো আপনি বলেন? আমরা এবং কি আমরা যেগুলা মনে করেন দোকান নিছি, এই দোকানগুলা মনে করেন মাল বেচতে চাইলে আমাদেরকে হয়রানি করতে হয় বেশি। মনে করেন টোকাই দিয়ে মনে করেন মাল নিয়ে যায়, এই সুরক্ষা আমাদের নাই। পৌর প্রশাসন আমাদেরকে সুরক্ষা দিবে যে এখানে সুস্থভাবে ব্যবসাটা করতে পারি। আমাদের দোকানের মধ্যে যে হাসিল নেওয়া হচ্ছে প্রতি গাড়ি ১,০০০ টাকা করে, ওটা বিগত আগেও আমরা কোনোদিন দেখি নাই, এখন সামনে আবার নতুন করে নিচ্ছে। তো আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো। যুগ যুগ ধরে সারা বাংলাদেশের সন আর তো তখন আসিল আছে না, আর তো ১,০০০ টাকা করে গাড়ি আসিল। অন্য বছর লইল কিনা না এখন ইয়ে লোক কিষণ সমাধান চাই আর মাধ্যমে প্রশাসন নিয়ে বিচার চন্দ্রে। এটা দীর্ঘদিন ধরে হন আছে অথবা অনেক কিছুই নৌ আছে, আজ ২০ বছর ধরে আর ব্যবসা বাণিজ্য করে নো আছে। কারণ হঠাৎ করে তারা হয়তো আড়াই যারা লই আর প্রতি গাড়ি ৫০০-১,০০০ করে দিয়া পারিব। এখন ১,০০০ করে দিতে গেলে হতটুকু যুক্তিসঙ্গত, হতটুকু আইনানুগ ভাবে না আর এভাবে প্রশাসনেরও দৃষ্টি আকর্ষণ করি। চাঁদা বান্ধা খনিকে নলো এবার ন দিয়ে এখন আর বোধর আয় না গাড়ি ১,০০০ টাকা চাঁদা দিয়ে প্রত্যেক দোকানদারের মানে নির্যাতন করে, মানে চাঁদা খামাকা দেওয়া পারি, নইলে গাড়ি দোকান নিয়ে পারি।